ক্রিয়েশন অফ সুস্মিতার পরিবারের সকল বন্ধুদেরকে জানাচ্ছি গুড মর্নিং। আর বন্ধুরা দেখো, জাস্ট দেখো চারপাশটা, মনে হচ্ছে এখন আমরা দার্জিলিংয়ে রয়েছি। জাস্ট কুয়াশাটা দেখো। সকালবেলা ঘুম থেকে উঠে, সকাল বলতে এখন কটা বাজে, 8টা বাজে, ঘুম থেকে উঠেই দেখছি যে এই অবস্থা। তাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের ওখানে কাদের ওখানে কীরকম অবস্থা হয়েছে অবশ্যই জানিও। জাস্ট দেখো বন্ধুরা, দেখো কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। চারিদিকে মনে হচ্ছে পুরো যে ভ্যান বা টোটো বা অটো যাই নিয়ে যাচ্ছে না কেন, মনে হচ্ছে ওই পারে কিছু দেখা যাচ্ছে না। রাস্তার এই পার থেকে ওই পারে একদমই কিচ্ছু দেখা যাচ্ছে না। খুবই মারাত্মক কুয়াশা। তাহলে চলো ঘরে যাওয়া যাক। ঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। কাঠগুলো কোথায় নিয়ে যাচ্ছ? সকালে আয়ুষ খেতে উঠে গেছে আয়ুষ 8টা, সাড়ে 8টার দিকে। আমি বাইরের থেকে যখন ঘরে এসেছি তখন এবার ওর খিদে পেয়েছে, ওকে খাইয়ে দিলাম, ও জল খেলো। আর দেখো ওই যে শুয়ে শুয়ে নাটক করছে। আর বিছানার অবস্থা দেখো তোমরা। আয়ুষ কে করেছে আর আয়ুষের পাপা মিলে একটু গুছিয়ে রাখতে পারে না কেউ, আমাকেই গুছাতে হবে। যাই হোক চলো, চা হয়ে গেছে, এখন চা খাবো আমি আর আয়ুষের পাপা। আয়ুষের তো যেহেতু খাওয়া হয়ে গেছে, আর ও তো চা খাই না না। কিন্তু বন্ধুরা এখনো কুয়াশা রয়েছে, দেখতেই পাচ্ছ। মনে হচ্ছে সারাদিনই আজকে কুয়াশা থাকবে। বন্ধুরা এখন চা খাবো আমি আর আয়ুষের পাপা, আর এই যে টোস্ট খাবো আজকে। আয়ুষের মন ভালো নেই, কারণ আমি বিছানাটা কিছুটা গুছিয়েছি, এখন মশারিটা তুলবো, তার জন্য আয়ুষের মাথা গরম হয়ে গেছে। দুষ্টু ছেলে। এই যে পাখিদেরকে খেতে দিয়েছি, এই যে পাখি খাচ্ছে এখন বিস্কুট। অনেক পাখি ছিল, কুকুরের ভয়তে না পাখিগুলো সব উড়ে যায়। এতক্ষণ অনেক পাখি ছিল, এই একটাই পাখি রয়েছে এখন। আয় আয় আয়। এই দেখো কুকুরও চলে এসছে। ওদের তো আমি সবসময় ভাত খেতে দিই। আজকে মোটামুটি ওই পাখিদেরকে একটু দিয়েছি বলে জেলাসি ফিল করেছে, তাই খেতে চলে এসছে। খুঁজেই পাচ্ছে না নাকি। দেখো পাখিটা, এই পাখিটা খেয়ে দিয়ে একদম পাশের বাড়ির ছাদে গিয়ে বসেছে। আয়ুষ দেখো কি করছে। একটা জলের বোতল কিনেছিলাম জলটা খাওয়ার জন্য বাস স্ট্যান্ডের থেকে, বারাসাত বাস স্ট্যান্ডের থেকে। সেই এত কান্নাকাটি করছে, আমরা চা খাওয়ার সময় লাস্টে না পেরে এই বোতলটা দিলাম। এই এখন বোতল দিয়ে খেলাধুলো করছে। আর এখন মশারিটা ভাবছি ভাঁজ করে নেবো। আর ওই যে দেখো জানলায় এইভাবেই পর্দা দিই, কী করে পর্দা এখনও কেনা হয়নি। সবে তো সব নতুন নতুন সব কিছু করা হয়েছে, ঘর ঠরগুলো করা হয়েছে। এই ঘরটা আগেরই, তবে একটু সব এই ঘরটার মধ্যে এই যে জায়গাটা জানলা দেখতে পাচ্ছ, এই পাশটা দাগ দেখতে পাচ্ছ, এইখানটা না মানে দরজা ছিল, তোমাদের দেখাচ্ছি চলো।
এই যে দেখো, এটা পুরো দরজা ছিল, এটাকে মানে দরজাটাকে ভেঙে তারপর এখানটায় পুরো প্লাস্টার করে এই সাইড থেকে একটা জানলা বের করা হয়েছে। খুব অসুবিধার মধ্যে ছিলাম বন্ধুরা। আয়ুষের হাঁটা চলার খুব প্রবলেম হচ্ছিল, একদম বিছানায় বসে থাকতো ঘরের মধ্যে, মানে কি বলবো, ফ্রিজ ট্রিজ সমস্ত কিছু, রান্নাঘর সমস্ত ঘরের মধ্যে ছিল, খুব অসুবিধা হতো, মানে আগে হতো। এখন তো যাই হোক, এই ঘরটা হওয়ার পরে একটু আয়ুষ একটু হাঁটতে শিখেছে। আয়ুষ খেলাধুলো করুক, আমি ততক্ষণে মশারিটা ভাঁজ করে নিই। দেখো ঘরের অবস্থা করেছে, এগুলোকে আমার ঠিকঠাক করতে হবে। এটা আয়ুষের প্যাম্পার্সের ব্যাগ। দেখো আয়ুষ কিন্তু এখনো মনের আনন্দে খেলেই যাচ্ছে, খেলেই যাচ্ছে। আর আজকে যে কুয়াশা, কি যে করব, মানে জামা কাপড় কোথায় মেলবো, আমি খুব চিন্তায় পড়ে গেছি। আর বন্ধুরা দেখো, এই যে আয়ুষের জন্য এই মুজোগুলো কিনেছি, হাটের থেকে নিয়েছি অ্যাকচুয়ালি। দেখো ভালো হয়েছে মুজোগুলোর কোয়ালিটি সত্যি খুব ভালো, খুব সফট মুজোগুলো। এর আগে ওকে হাটের মুজো আমি পরিয়েছি, খুবই ভালো, খারাপ না। বন্ধুরা এই দেখো, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি, এটা আমার আর আয়ুষের পাপার জন্য। সিম্পল মাছের ঝোল, সবই দিয়েছি, শুধু ফুলকপিটা দেইনি। পালং শাক করেছি আমাদের সবার জন্য, তো হয়ে গেছে। বন্ধুরা আজকে আবারও চলে এসেছি শাশুড়ির দোকানে, কারণ ক্রিসমাসের জন্য ট্রি নিতে হবে আর সাজানোর জিনিসপত্র নিতে হবে। তাহলে চলো নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি যাই, আয়ুষের পাপা আবার দোকান খুলতে যাবে। দেখো বন্ধুরা, এই ক্রিসমাস ট্রিটা নিয়েছি, আর এই দেখো কত কিছু নিয়েছি। ক্রিসমাস ট্রি সাজিয়ে তোমাদের সাথে আবার মানে দেখাবো, তোমাদেরকে কালকে ব্লগে দেখাবো। মনে হয় পূর্ণিমা, দেখো আকাশে চাঁদটা পুরো গোল। এই যে দেখো, এই ট্রিটা নিয়েছি, আর ওই যে হাতে রয়েছে। তুমি কিছু বলবে? না, আমার নাতির জন্য আমি এগুলো সব গিফট দিলাম আমার নাতির জন্য। বলে এখন টাটা। এখন টাটা, এখন আমি দোকানদারি করি, বেচা কেনা করি। সুস্মিতা কি করছে বাড়ি নিয়ে গিয়ে এগুলো দেখো। সব জিনিসপত্র নিয়ে তো বাড়ির দিকে মানে রওনা দিয়েছি, কিন্তু এখন আমার ভয় লাগছে যে কুকুরটা না থাকে। আর তখন এই বিকালবেলা বলছি কেন, সন্ধ্যাবেলা আসলাম না, সেই দৌড়ে দৌড়ে এসেছি ভয়তে, যে কুকুরটা না থাকে আমাকে না কামড়ে দেয়, মানে খুব ভয় লাগে, যাই বলো তাই বলো। মানে যেহেতু ওরা অতটা বোঝে না, আর অ্যাকচুয়ালি কি বলতো, আমাকে তো চেনে না ওইভাবে, ওরা বুঝতে পারে না, হয়তো ঘেউ করে ওঠে, আমার ভয়ও লাগে এসব বিষয়গুলো। তাহলে চলো বাড়ি যাওয়া যাক, অলরেডি অনেকটা পথ চলে এসেছি। তাহলে চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। সন্ধ্যাবেলা তো আয়ুষের ঠাকুমার দোকানে গিয়ে ক্রিসমাস ট্রি নিয়ে এসেছি, আর রাত্রিবেলা ডেকোরেশনটা করে নেব। আর আয়ুষের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় রাত্রি 10:30 বাজে। এই দেখো আয়ুষ খাওয়া দাওয়া করে খেলাধুলো করছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুই তোমাদের জন্য রাখছি।
তাহলে যদি আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তা ছেড়ে যাওয়ার আগে অন্তপক্ষে একটা লাইক করো, কমেন্ট করো, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর দেখতে থাকো ক্রিয়েশন অফ সুস্মিতা। তাহলে আজকের মতন টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।